আসসালামু আলাইকুম। ফ্রিকোডারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা গত ক্লাসে দেখেন আপনাদেরকে একটা অ্যানিমেশনের ব্যবহার দেখিয়েছিলাম। অ্যানিমেশনটা যদি আপনাদেরকে দেখাই, তো এই অবস্থাতে ছিল আমাদের অ্যানিমেশনটা। এটা কিন্তু ৩ সেকেন্ড পরের থেকে শুরু হবে। আর এটা কিন্তু জায়গাতে দেখেন রাউন্ড হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। কিন্তু আজকের পর্বে আমরা দেখব যে আমাদের এই প্রথমে যে আমাদের একটা ডিভ নিয়েছি, এই ডিভটাকে কিভাবে আমরা লেফট থেকে রাইট আবার রাইট থেকে লেফটে নিয়ে আসতে পারি। আমাদের কিন্তু অনেক অনেক ওয়েবসাইট আছে যেখানে কিন্তু এসব অ্যানিমেশনের ব্যবহার আছে। আপনারা দেখবেন যে একটা অ্যানিমেশন লেফট থেকে রাইটে যায়, রাইট থেকে লেফটে আসে, আবার টপ থেকে বটমে যায়, বটম থেকে টপে আসে। মানে এরকম উপরে নিচে ডানে বামে এরকম কিন্তু অনেক অ্যানিমেশনের কাজ করা থাকে। তো মূলত আমরা এই অ্যানিমেশন কিভাবে করতে পারি সেটাই আজকে দেখব। তো গত ক্লাসে আমরা এইটা দেখিয়েছিলাম, আমাদের এটাকে কেটে দিচ্ছি। আর যারা এটা দেখেননি অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো মতো বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এখানে কিন্তু সব কিছুতে ওয়েব কিট, তারপরে মজ, তারপরে এগুলো কিন্তু দিয়ে রাখতে হয়। এটার কারণ হচ্ছে যে আপনার অন্য ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য। এটা আপনারা সবাই জানেন, যারা হচ্ছে যে আমার আগের ক্লাসগুলো দেখেছেন আপনারা কিন্তু ভালোভাবে এটার সাথে পরিচিত আছেন। তো আমরা এখন থেকে এটা একটু কম দেখাবো, আমরা জাস্ট বলে দিব যে কোনটাতে কোনটাতে এটাতে আপনাদের করতে হবে। কারণ হচ্ছে যে এখানে যখন আমরা এগুলো দিব তখন আমাদের কিন্তু টাইম অনেকটা লস হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরও অনেক টাইম লস হয়। তো আমরা এগুলো করব না, আমরা বলে দিব আপনারা হচ্ছে যে যেটা ইউজ করেন না কেন আপনারা আপডেট ভার্সনটা ইউজ করবেন। তাহলে হবে কি যে আপনারা হচ্ছে যখন প্র্যাকটিস করবেন তখন আর আপনাদের এই ওয়েব কিট মজ বা হচ্ছে যে এগুলো দেওয়া লাগবে না। বাট আপনি যখন এক ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন হলো আপনি এগুলোকে তখন ওখানে অ্যাড করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন মূলত কথা হচ্ছে যে আমরা হলো কিভাবে বাম থেকে ডানে একটা অ্যানিমেশন করতে যাই। তো ওটা করার জন্য আমাদের প্রথমে এখানে নিতে হবে ফ্রম, আর আরেকটা নিতে হবে টু। তো ফ্রম টুর ব্যবহার এর আগেও আপনারা করেছেন, কিভাবে এটা কাজ করে সেটাও আপনারা জানেন। তো আমরা ফ্রমের ভিতরে দিব হচ্ছে যে লেফট জিরো, মানে হচ্ছে যে এটা প্রথম অবস্থাতে লেফটে জিরো থাকবে। আর যখন এটা হচ্ছে যে আমরা লেফটে হচ্ছে যে চাইলে যে এখানে একবার আরেকবার দেখাই, এখানে এখন জিরো পজিশনে থাকবে। আর যখন হচ্ছে যে আমরা এটাকে চেঞ্জ করব তখন এটা আমরা যদি 200 পিক্সেল দিই তাহলে 200 পিক্সেল এরকম লেফটে চলে যাবে। এখানে লেফট দিই, লেফট দিলাম 300 পিক্সেল। তো এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা, কারণ আমরা তো সবকিছু ঠিকঠাক মতো করেছি। দেখেন এটা কিন্তু আমি রিফ্রেশ দিয়েছি তারপরেও কাজ করছে না। না করার কারণটা কি? না করার কারণটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে এখানে দিলেন যে আমি দিয়েছি যে এটা লেফট থেকে 200 পিক্সেল সরে যাবে, কিন্তু কথা হচ্ছে যে কোথা থেকে সরবে। এখন সাপোজ আপনি আর আমি যদি একটা জায়গাতে দাঁড়িয়ে থাকি, আমি আপনাকে বললাম যে তুই এখান থেকে চলে যা, 200 মিটার দূরে যা বা হচ্ছে যে 100 মিটার দূরে চলে যা। তো তখন আপনার কাছে কিন্তু প্রশ্ন আসতে পারে যে আপনি কোন দিকে যাবেন, মানে হচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে বা কার সাপেক্ষে যাবেন, এরকম কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। আপনাকে হুট করে আমি যদি একটা কথা বলি আপনি কিভাবে সেটা করবেন? অবশ্যই এটাকে আপনাকে এক্সপ্লেন করতে হবে যে আপনি কেন ওখানে যাবেন বা কি কারণে বা কার সাপেক্ষে আপনি ওখানে যান। তো সেটার জন্য হচ্ছে যে আমাদের এখানে দেখেন আমাদের কিন্তু একটা পেজ আছে। এটা হচ্ছে যে একটা পেজ, আপনারা সবাই জানেন ওয়েবসাইটের এক একটা পেজ একটা একটা ওয়েব পেজ বলে। তো এখানে এই পেজে আমাদের হচ্ছে যে এখানে একটা ডিপ নেওয়া আছে। তো একে আমাদের হচ্ছে যে এই পেজের সাপেক্ষে সরাতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে যে ডিপটা কল করা আছে, আমাদের যে অ্যানিমেশনটা কল করা আছে, মানে হচ্ছে এই যে দেখেন অ্যানিমেশন নেম, কিন্তু এই ডিপের নামটা কিন্তু অ্যানিমেশন দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, এই ডিপটাকে আমরা হচ্ছে পেজের সাপেক্ষে সরাবো। তার মানে এখানে দিতে হবে যে পজিশন, পজিশন হবে রিলেটিভ, মানে হচ্ছে যে পেজের সাথে একটা রিলেটিভ একটা সম্পর্ক। এখন যদি এটাকে সেভ দিই তো এখন দেখবেন যে আমাদের এটা হচ্ছে যে কত সুন্দর কাজ করছে। এখানে দেরিতে কাজ করার কারণ হচ্ছে যে আমাদের ওখানে কিন্তু একটা ইটারেশন কাউন্ট, তারপর হচ্ছে যে আপনাদেরকে দেখাই দেন এখানে আমাদের কি দেওয়া আছে, অ্যানিমেশন ডিউরেশন হচ্ছে যে 6 সেকেন্ড দেওয়া আছে, আর অ্যানিমেশন ডিলে দেওয়া আছে 3 সেকেন্ড। মানে হচ্ছে যে এটা 3 সেকেন্ড পরে এটা স্টার্ট হবে। আমি যদি অ্যানিমেশন ডিলেটাকে এখান থেকে কেটে দিই, কোনো টাইমিং থাকবে না এখানে। এখন যদি সেভ দিই, এখন যদি রিফ্রেশ দিই, দেখেন একদম পেজ রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাজ করছে। আর আমাদের এটা কিন্তু আমাদের ওখানে কাউন্ট দেওয়া আছে কটা, দেখেন কাউন্ট দেওয়া হচ্ছে যে 4 দেওয়া আছে, মানে হচ্ছে যে 4বার চলবে এটা। মানে যদি এটা কাউন্ট করা যায় 4বার চলবে। আমি এখান থেকে টাইমটা একটু কমিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 2 সেকেন্ড দিই, এখন যদি রিফ্রেশ দিই এখন দেখেন 1, 2, 3,
4। এখন কিন্তু এটা স্টপ হয়ে যাবে। দেখছেন 4 বার যেয়ে কিন্তু এটা থেমে যাবে। তো আমরা চাচ্ছি যে কি, এটা হচ্ছে যে আনলিমিটেড টাইম হতেই থাকবে। মানে যতক্ষণ আমাদের পেজে কোনো একটা ইউজার থাকবে ততক্ষণ আমাদের এই অ্যানিমেশনটা চলবে। তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য হচ্ছে যে আমাদের যে অ্যানিমেশন কাউন্ট যেটা আছে এটাকে আমরা 4 কেটে দিব। 4 কেটে দিয়ে ইনফিনিটি দিব। ইনফিনিটি দিয়ে যদি সেভ দিই, ইনফিনিটি মানে হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আনলিমিটেড হতে থাকবে। মানে যতক্ষণ আমাদের কোনো একটা ইউজার থাকবে। এখন দেখেন 1, 2, 3, 4, 5, দেখছেন এখন কিন্তু হতেই থাকছে। এটা হচ্ছে যেমন আনলিমিটেড টাইম হতে থাকবে। 3 সেকেন্ড রাখি। এখন দেখেন আমাদের যাচ্ছে কত স্মুথলি, কিন্তু ব্যাক করছে কিন্তু হুট করে চলে আসছে, মানে জাম্পিং করে চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি কি যেরকম স্মুথলি যাবে আবার স্মুথলি ফেরত আসবে। তো তার জন্য আমরা কি করব, আমাদের যে অ্যানিমেশন হচ্ছে যে এখানে আমরা আরেকটা অ্যানিমেশন প্রপার্টি নিব, অ্যানিমেশন ডিরেকশন নামে, DIRECTION ডিরেকশন। অ্যানিমেশন ডিরেকশন দিব হচ্ছে যে অল্টারনেটিভ। অল্টারনেটিভ হচ্ছে যে এটা বাম থেকে ডানে যাবে আবার ডান থেকে বামে স্মুথলি ব্যাক করবে। এখানে কিন্তু আমাদের আরও অনেক কিছু আছে, আপনাদেরকে যদি দেখাই। অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ রিভার্স আছে, মানে হচ্ছে যে আপনার লাস্টের থেকে শুরু হবে। তো আমরা অল্টারনেটিভটাই রাখি, আরও অন্যান্যগুলো আমরা পরে এটার ব্যবহার দেখাবো। এখন যদি দেখেন দেখেন কত সুন্দর যাবে আবার ব্যাক আসবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু অ্যানিমেশনটা অনেক সুন্দরভাবে যাচ্ছে আবার কিন্তু সুন্দরভাবে ব্যাক চলে আসছে। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে অ্যানিমেশনটা। এখন কথা হচ্ছে যে আমরা এখানে যেগুলো আপনাদেরকে দেখিয়েছি সবাই জানেন যে এগুলো কিন্তু প্রতিটা কিন্তু অন্যান্য আপনার ওল্ড ভার্সনের কোনো ব্রাউজারে সাপোর্ট করানোর জন্য কিন্তু ওয়েবকিট মজ এবং এই তিনটাতে কিন্তু কনভার্ট করা লাগে। তো অবশ্যই আপনারা এটা হচ্ছে যে যখন কাজ করবেন তখন এগুলো একটু খেয়াল রাখবেন যে আমরা কোন কোনগুলো হচ্ছে যে এইগুলো বলে থাকি সেইগুলো কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আমার ওয়েবকিটে করা আছে, তারপরে ওটা কাজ করেছে। কারণ হচ্ছে যে আমাদের তো এটা হলো সব ব্রাউজারের জন্য। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আমরা হলো আপনাদের কিন্তু এক সাইড থেকে এক সাইডে দেখিয়েছি, মানে ফ্রম থেকে টু, মানে হচ্ছে এখানে দুইটা। এখন আমাদের তো কথা আসতে পারে যে আমাদের অ্যানিমেশনটা এরকম লেফট থেকে রাইটে যাবে, আবার রাইট থেকে বটমে যাবে, বটম থেকে আবার হচ্ছে যে লেফটে ব্যাক আসবে, আবার হচ্ছে যে টপে যাবে, মানে এরকমভাবে এরকম চারিগুলো এটা ঘুরবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আর আমাদের অ্যানিমেশনের যে সাইজটা, এটার সাইজটা একটু কমিয়ে দিই। 200 পিক্সেল 200 পিক্সেল রাখি বক্সের সাইজটা, কারণ অনেক বড় দেখাচ্ছে বক্সটা। আচ্ছা, এখন ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এটাকে হচ্ছে যে চেঞ্জ করতে চাই তাহলে পরে আমরা কি করতে পারি, আমাদের এগুলোকে কেটে দিতে হবে। এখন দেখেন আমাদের এখানে পয়েন্ট তাহলে কয়টা হচ্ছে, পয়েন্ট তাহলে এখানে দেখেন প্রথম হচ্ছে যে পজিশন, এখান থেকে হচ্ছে সে লেফটে আসবে, তাহলে হচ্ছে দুইটা, মানে প্রথম পজিশন একটা, দ্বিতীয় পজিশন এটা হলো 2 নাম্বার পজিশন, তারপর হচ্ছে 3 নাম্বার পজিশন, তারপর এখানে আসবে আবার হলো 4 নাম্বার পজিশনে, আবার টপে ব্যাক যাবে, মানে হচ্ছে এটা 5 নাম্বার পজিশন। তাহলে এটা কিন্তু টোটালে 5টা পজিশনে হচ্ছে যে ঘুরে জায়গাতে আসবে। এটার জন্য আমরা এখন কি করতে পারি, আমাদের এখানে হচ্ছে যে আমরা গত ক্লাসে যেভাবে হচ্ছে যে অন্য অ্যানিমেশন দেখিয়েছিলাম পার্সেন্টেজ হিসাবে, তো এখানে আমরা পার্সেন্টেজ হিসাবেই দিব। তো আমরা 0% দিই, 0%, তারপরে দিব হচ্ছে যে 25%, তারপরে দিব 50%, তারপরে দিব হচ্ছে যে 75%, আর সবার শেষে হবে এটা 100%। আচ্ছা, তো আমাদের প্রথম পজিশনটা কোথায় থাকবে, প্রথম পজিশনটা থাকবে হচ্ছে যে আমাদের টপ 0, আবার হচ্ছে যে লেফটও থাকবে 0, মানে হচ্ছে যে দেখেন আমাদের কিন্তু প্রথম পজিশনটা হচ্ছে যে টপেও 0 থাকতে হবে, লেফটেও 0 থাকতে হবে, মানে যেটা হচ্ছে যে আপনার স্টার্টিং পয়েন্ট। আর দ্বিতীয় পজিশনে থাকবে একটা হচ্ছে যে
টপ 0 থাকবে। আর এটা হচ্ছে লেফটে আমরা কত দূরে নিয়ে যাব। তো লেফটে আমরা হচ্ছে যে 200 পিক্সেল নিয়ে যাই বা 300 পিক্সেল নিতে পারি। এটা হচ্ছে যে, আচ্ছা সরি, লেফট যাবে হচ্ছে যে 300 পিক্সেল। তারপর আমরা 50% এটাকে নিব হচ্ছে যে লেফট থাকবে হলো 300 পিক্সেল, আর টপ থাকবে হচ্ছে যে, টপেও দিয়ে হচ্ছে যে আমরা 300 পিক্সেল দিই। মানে হচ্ছে যে এটা আপনার টপ থেকে 300 পিক্সেল নিচে নেমে আসবে। লেফটে কিন্তু আমরা 300 পিক্সেল এখানে নিয়ে গিয়েছি, যে কারণে ওটা আবার 300 পিক্সেল থেকে সোজা নেমে আসবে। এটা হলো 50%-এ। 75% এটা থাকবে লেফটে চলে আসবে 0, আর টপ 300 পিক্সেলই থাকবে। মানে হচ্ছে যেটা লেফটে 0 পিক্সেলে চলে আসবে, আর টপে হচ্ছে যে 300 পিক্সেল নিচে থাকবে। মানে এটা আবার কিন্তু কি হচ্ছে, তাহলে এই যে 300 পিক্সেল এটা গেছে এই সাইডে, আর এই 300 পিক্সেল এটা কিন্তু নিচে থাকবে, কিন্তু লেফটে হলো 0 পিক্সেলে, মানে একদম প্রথমে 300 পিক্সেল নিচে চলে আসবে। আর 100%-এ দিব, তাহলে সেম, মানে হচ্ছে আমাদের আবার হলো আমাদের স্টার্টিং পয়েন্টে চলে যাবে। তাহলে হবে কি, টপেও 0 থাকবে, লেফটেও 0 থাকবে। এখন যদি সেভ দিই, এখন দেখেন আমাদের এটা কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রথম পজিশনে টপে 0 আছে, লেফটে 0 আছে। দ্বিতীয় পজিশনে টপে হচ্ছে 0 আছে, লেফট হচ্ছে 300 পিক্সেল, মানে লেফট সাইডে 300 পিক্সেল গেছে। তৃতীয় পজিশনে সে লেফট সাইডে 300 পিক্সেল থাকবে, কিন্তু সে বটমের দিকে 300 পিক্সেল নিচে নেমে আসবে। 75-এ গিয়ে যাচ্ছে হচ্ছে যে আপনার টপে 300 পিক্সেল নিচে আসছে, লেফটে 0-তে চলে আসছে। আর 100%-এ টপেও 0, লেফটেও 0। এটাকে যদি আমরা হচ্ছে যে ওপেন করি ব্রাউজারে, এখন যদি রিফ্রেশ দিই, এখন দেখেন আমাদের এটা কিন্তু কত সুন্দর, টপ বটম লেফট, আবার হচ্ছে যে টপ। কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা এটাকে একটু টাইম একটু বাড়িয়ে দিই। অ্যানিমেশন ডিউরেশন দিব হচ্ছে যে আমরা 7 সেকেন্ড, মানে টোটালটা হলো 7 সেকেন্ড সে ঘুরবে। এখন যদি রিফ্রেশ দিই, এখন দেখেন একটু স্মুথলি যাবে। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদের এটা কিন্তু দেখেন একবার হচ্ছে মানে হচ্ছে যে একবার হলো আপনার বাম থেকে ডানে যাচ্ছে, একবার হলো ডান থেকে বামে যাচ্ছে। দেখেন একবার টপ থেকে বটমে আসছে, বটম থেকে লেফটে যাচ্ছে, লেফট থেকে আবার টপে যাচ্ছে, আবার টপ থেকে বটমে আসছে। কিন্তু আমাদের এটা তো এইভাবে ঘুরবে না, আমরা এটাকে ঘোরাবো হচ্ছে যে পুরো রাউন্ডে ঘুরবে। তাহলে হচ্ছে যে আমাদের যে অ্যানিমেশন ডিউরেশন এখানে কিন্তু অল্টারনেটিভ দেওয়া ছিল, কিন্তু আমরা এই অল্টারনেটিভটা এখন আর রাখবো না। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ দিই, তো দেখেন এখন কিন্তু আমাদের একটা রাউন্ড আকারে ঘুরবে। আবার হচ্ছে রিভার্স করছে না, যদি আমরা একটু টাইমটা একটু কমিয়ে দিই, 7 সেকেন্ড বেশি হয়ে যায়, 4 সেকেন্ডে রাখি। এখন দেখেন এটা কিন্তু টোটালি রাউন্ডে ঘুরছে। তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের অ্যানিমেশনটা কীভাবে কাজ করেছে। আর এখানে আমাদের অ্যানিমেশন ডিলেরও এখন আপাতত দরকার নেই, আর এগুলোর ব্যবহার কিন্তু আপনারা আগের ক্লাসে কিন্তু দেখেছেন। যারা হচ্ছে যে এগুলোর ব্যবহার পারেন, অবশ্যই আমাদের আগের ক্লাসগুলো দেখবেন, সেটা আমি প্রথমেই বলেছি। তাহলে আপনি কিন্তু সব কিছু ভালো মতো জানতে পারবেন এবং ভালো মতো শিখতে পারবেন। তো এখন কিন্তু আমরা এখানে আমাদের হচ্ছে যে কালার বা হচ্ছে যে বর্ডার, তারপর হচ্ছে যে আমাদের যা যা চেঞ্জ করতে হয় আমরা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো, বা আমরা কোনো একটা ইমেজ দিতে পারবো। এভরিথিং কিন্তু আমরা আমাদের এই অ্যানিমেশনে দিতে পারবো, প্রতিটা পার্সেন্টে। তো আমরা যদি এখানে একটা কালার দিই সবগুলোর একটা, এখানে ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে রেডি থাকবে, আর এটাকে আমি কপি করি, 75% এসে এটাকে দিব হচ্ছে যে গ্রিন থাক, 50%-এ এটা থাকবে হচ্ছে যে ইয়েলো, ইয়েলো রাখি। আচ্ছা, ইয়েলো গ্রিন থাক, তাহলে এটা একটু দেখতে মোটামুটি ভালোই লাগে। আমি এটাকে একটু ছোট করে দিই। আর 75% এসে এটাকে পিঙ্ক দিই। আচ্ছা, এটাকে ইয়েলো দিই।
আর 100% এসে আবার এটা রেডি হয়ে যাবে। না তো হচ্ছে যে 100% মানে কিন্তু আমাদের হচ্ছে যে টপেও জিরো, লেফটেও জিরো। এখানে যখনই আমরা যদি দুই রকম কালার দুই জায়গায় ইউজ করি, এটা সবসময় বলে থাকি যে আমাদের টপে আর বটমে 100% এবং 0% সবসময় সেম রাখতে হয়। কারণ হচ্ছে যে আমরা যদি এটা আলাদা রাখি তাহলে কিন্তু এটার পজিশন একটা, কিন্তু এটা হচ্ছে যে প্রথম অবস্থা এবং দ্বিতীয় অবস্থা, মানে লাস্ট অবস্থা। যেই কারণে কিন্তু এটা হচ্ছে যে আমাদের সেমটা দিয়ে দেওয়া লাগে, কিন্তু যদি আমরা আলাদা দিই তাহলে হবে কি এটাকে ওভাররাইড করতে পারে বা আমাদের অ্যানিমেশনে প্রবলেম হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা ওপেন করি, দেখেন এখন কিন্তু কত সুন্দর কালার চেঞ্জ হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে আমরা একটু রেডিয়াসও দিতে পারি, বা আমাদের অ্যানিমেশন ডিউরেশনটাকে আরেকটু বাড়িয়ে দিই, কারণ এটা হচ্ছে যে অনেক ফাস্ট চলে যাচ্ছে। আবার এখানে আমরা দিতে পারি যে বর্ডার রেডিয়াস দিতে পারি। বর্ডার রেডিয়াস এখানে হচ্ছে যে আমরা 10 পিক্সেল দিই। এখানে দিব হচ্ছে যে 15 পিক্সেল। এখানে দিব 20 পিক্সেল। এখানে দিব 25 পিক্সেল। আর লাস্ট পজিশনে এসে আবার এটা 10 পিক্সেল হয়ে যাবে। এখন যদি রিফ্রেশ দিই, দেখেন তো মূলত এটাই ছিল আমাদের বেসিক অ্যানিমেশনের কাজ। আপনারা কিন্তু এই অ্যানিমেশন দিয়েই সব কিছু করতে পারবেন। এখানে আপনি যেরকম চেঞ্জ আনবেন সেরকম চেঞ্জ কিন্তু আপনি আনতে পারবেন। তো অবশ্যই এই ক্লাস দুইটা, যদি এই অ্যানিমেশনের ক্লাস দুইটা আপনি একটু ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু অ্যানিমেশন নিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা এই যে বেসিক যেগুলো দেখাচ্ছি আপনার অ্যানিমেশনে, মূলত এই জিনিসগুলোই ব্যবহার করা হয়। আর এইগুলা দিয়েই কিন্তু আপনি আপনার ব্রেন খাটিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন করতে পারবেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, যা হচ্ছে যে আপনার ওয়েবসাইটকে অনেকটা অ্যাট্রাকটিভ বানাবে। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু আপনি এই সম্পর্কে শিখতে পারবেন, জানতে পারবেন। কারণ হচ্ছে যে আপনার শেখার কিন্তু কোনো শেষ নাই। আপনি যতই শিখেন না কেন, আপনি কিন্তু নতুন নতুন কিছু জানতে পারবেন এবং নতুন নতুন কিছু শিখতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের নতুন নতুন সমস্ত আপডেট আপনি আগে আগে পেয়ে যাবেন। আর আমরা যেহেতু একটা ওয়েব ডিজাইনিং এর এক টিউটোরিয়াল শুরু করিয়েছি, তো এটা আমরা হচ্ছে যে ডেভেলপমেন্ট পর্যন্ত নিয়ে যাব, আমাদের একটা আশা আছে। তারপর হচ্ছে যে আরও যেই সমস্যার সম্মুখীন হয়, কিভাবে আপনি হচ্ছে যে একটা প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, এইসব বিষয়েও কিন্তু আমরা আপনাদের সাথে আলোচনা করব। এক কথায় হচ্ছে যে আপনাদের আর্নিং পর্যন্ত আমরা হচ্ছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর আপনার যদি কোনো জিনিস নিয়ে কোনো প্রবলেম থাকে, আপনি যদি কোনো জিনিস নিয়ে কোনো ভিডিও দেখতে চান, আপনি কোনো একটাতে প্রবলেম ফেস করছেন, তো আমাকে সেটা বলবেন। অবশ্যই আমি সেটার উপর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি চাই সর্বদা যে আমি কষ্ট করে শিখেছি, এটা যেন আপনাদের সেই কষ্টটা না করতে হয়, আপনি যাতে সহজে সবকিছু শিখতে পারেন। আর আমাদের কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু অনেক চাহিদা আছে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।